হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে মজাদার বালাচাও রেসিপি তৈরি করে দেখাবো। খুবই সহজ এবং ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটি। এই যে এর জন্য আমি 1 কাপ চিংড়ি শুটকি নিয়ে নিয়েছি। খুবই কম উপাদানে তৈরি হয়ে যায় এই বালাচাও রেসিপিটি। বালাচাও তৈরি করে আপনারা নরমাল ফ্রিজে 1-2 মাস নিশ্চিন্তে রেখে খেতে পারবেন। এখন এই চিংড়ি মাছের শুটকিতে অনেক বালি থাকে। এই যে দেখেন, আমি একটা চালনিতে নিয়ে এটাকে চেলে নিচ্ছি। চেলে নিলে অনেকটা বালি চলে যাবে, না হলে ধোয়ার পরেও বালি থাকে। এই যে দেখেন, অনেকগুলো বালি চলে নিচে পড়ে গেছে। এখন এটাকে একটা প্লেটে নিয়ে আমি ভালোভাবে বেছে নিব। চিংড়ি শুটকিতে অনেক ময়লা থাকে, অনেক রকম মাছের শুটকি মেশানো থাকে। এই যে দেখেন, আমি বেছে নিচ্ছি। দেখে দেখে, যদিও আমি ভালো চিংড়ি শুটকি দেখে বেছে এনেছি, তারপরেও কিছুটা ময়লা থেকেই যায়। এই দেখেন, আমি বেছে নিচ্ছি। এখন এটাকে সাইডে রেখে একটা হাঁড়ি গরম করে যে আমি কিছুটা শুকনো মরিচ গোটা সহকারে টেলে নিব। এই যে লাল লাল করে টেলে নিচ্ছি। এটা খুবই কম ঝালের শুকনো মরিচ নিয়েছি, এর জন্য কম আছে এটাকে ভালোভাবে টেলে নিতে হবে। চুলার আঁচটা বাড়ানো যাবে না। যে গরম অবস্থায় আমি এই যে মরিচের ডাঁটগুলো ফেলে দিচ্ছি। এই দেখেন, আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই ঝাল শুকনো মরিচ নিয়ে নেবেন। এই যে এখন আমি এটাকে ডলে যে চিলি ফ্লেক্স করে নিলাম। এটা ঝাল ছাড়া মরিচ, এই জন্য এর খোসাটা খুবই শক্ত থাকে। এই যে দেখেন, আমি এখন চিংড়ি শুটকিগুলো একটু টেলে নিব কাঠখোলায়। যে কোনো শুটকি মাছ টেলে নিলে তার ঘ্রাণ দ্বিগুণ বেড়ে যায়। এই যে একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর চালনিতে যে দেখেন, এটাকে ঝরা দিয়ে দিব পানিটা। এই যে পানিটা, এটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এটা কিছুক্ষণ পানিটা ঝরুক। এখন একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। এই যে বালাচাও করতে একটু বেশি পরিমাণ তেল লাগে। এই দেখেন, আমি অনেকখানি তেল দিয়ে দিলাম। এখন এই যে পানি ঝরিয়ে রাখা চিংড়ি শুটকি দিয়ে দিলাম, ভালোভাবে ধুয়ে রাখা চিংড়ি শুটকি। এখন এটাকে আমি এই যে নাড়ার উপরেই রাখবো। এটা ঢেকে দেওয়া যাবে না, নাড়তে নাড়তে এটা লাল লাল করে ভেজে নিতে হবে। পানিগুলো সব শুকিয়ে একদম মচমচে লাল হয়ে যাবে, তখন এটাকে আমি তুলে নিব। দেখেন, লাল লাল হয়ে গেছে, মচমচে হয়ে গেছে। এখন আমি এই দেখেন ছিদ্রওয়ালা চামচ দিয়ে এটাকে এখন এই তেলটা ঝরিয়ে নিব। এই দেখেন, তেল ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি সবগুলো এইভাবে তুলে নিব। এই যে এই দেখেন, চিংড়ি শুটকি ভাজা রেডি, মুচমুচে হয়ে গেছে এটা। এখন এই তেলে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। আমি 1 কাপ চিংড়ি শুটকি নিয়েছি, তাই 1 কাপ পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কুচিটাকেও নেড়ে চেড়ে যে লাল করে এই যে বেরেস্তার মতো ভেজে নিতে হবে। আমি কিন্তু কোনো রকম লবণ ইউজ করিনি। এই যে এখন এই যে তেল ঝরিয়ে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নিলাম। আর লাল করা যাবে না, তাহলে পুড়ে যাবে। এই যে দেখেন, এই অবস্থায় আমি এখন তুলে নিচ্ছি। এই যে চিংড়ি আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এই তেলেই আমি দিয়ে দিব এই যে 1/2 কাপ রসুন কুচি। এই রসুনকেও আমার লাল করে ভেজে নিতে হবে। আমার আঁচটা মিডিয়াম টু লো আঁচে থাকবে, না হলে পুড়ে যাবে, উপরটা পুড়ে যাবে আর ভিতরে মচমচে হবে না। এই দেখেন, রসুনটাও ভাজা হয়ে গেছে, লাল লাল বাদামি কালার হয়ে গেছে। এর চেয়ে বেশি রসুন ভাজা যাবে না, তাহলে রসুনটা তিতা লাগবে। এই দেখেন, গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম সব। এখন সবগুলো আমি একত্রে মিশিয়ে নিচ্ছি। এই যে খুবই ঝটপট হয়ে যায়, ভাজতে বেশি সময় লাগে না। তেলটা কমিয়ে 1 চা চামচের মতো তেল রেখে এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আমি একটু ভেজে নিব, লবণে পানি থাকে। এই যে এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। তো অবশ্যই ঝাল মরিচের গুঁড়া। যারা আরো ঝাল খেতে চান তারা 2 চা চামচ দিবেন, তবে আমি বেশি ঝাল করব না। এই যে এখন দিয়ে দিব এই যে ভেজে রাখা
পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছের শুটকি অর্ধেকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার এই যে আবার এখন দেখেন অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এই যে সব চিংড়ি শুটকি দিয়ে এই দেখেন আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব, মশলা লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব যাতে প্রত্যেকটার মধ্যে লবণ আর মশলা লাগে। এখন দিয়ে দিব এই যে উপর থেকে ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, যেটাকে আমরা চিলি ফ্লেক্স বলি। এটা খুবই কম ঝাল। আমি আবারও বলছি, আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে ঝাল শুকনো মরিচ নিয়ে নেবেন। এটা শুধু আমি ঘ্রাণের জন্য দিলাম, যে অনেকটা টেস্ট বাড়িয়ে দেয়। এই তো এখন ভালোভাবে মিশিয়ে যে তৈরি হয়ে গেল আমার বালাচাও রেসিপি। এই দেখেন একটু বেশি লালচে দেখা যাচ্ছে, তবে খুব সুন্দর একটা কালার হয়েছে। এইভাবেই আপনারা ভেজে খুবই সহজে খুবই কম উপাদানে তৈরি করে নিতে পারেন বালাচাও রেসিপি। এটা বয়মে ভরে আপনারা নর্মাল ফ্রিজে 1-2 মাস রেখে খেতে পারবেন। নর্মালও এটা অনেক দিন ভালো থাকে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে